হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন। আর এখন সকালে বাসি ঘর দোরগুলোকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর সকাল থেকেই ব্লগটা শুরু করে দিলাম। আর এখন সকাল 7টা বাজে। আর মেয়ের হচ্ছে আজকে প্রাইভেট আছে, একটু দেরি করে। এখন যেহেতু রোজাকালা দিন, মানে এখন তো আর স্কুল নাই, আর প্রাইভেট পড়ায় একটু দেরি করেই পড়ায়। আর সেই জন্য না মেয়ে এখনও শুয়ে আছে। আমার কাজগুলো সারা হলে তারপর ওকে ডেকে তুলে দেব। আর সকালের বাসি কাজগুলো না সেরে তারপরে হচ্ছে চান করব না, আগে প্রাইভেট থেকে পড়িয়ে নিয়ে এসে পরে চান করে নেব। আর বাসি কাজগুলো আগে সেরে রেখে যাব। আর পূজা টুজা করতে না অনেকটাই দেরি হয়ে যায়, তখন দেখা যায় হয়ে ওঠে না সমস্ত কাজগুলো। ওইরকম সকালে কিন্তু হয় না। আর যেহেতু একটু প্রাইভেট মানে টাইমের মধ্যে যেতে হয়, সেই কারণে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে এখন উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম। আর এখনও না ওইভাবে কেউ ঘুম থেকে ওঠে না, যেহেতু শুক্র শনিবার একটু ছুটি থাকে সবারই, সেই কারণে না সবাই একটু ঘুম পাড়ে দেরি করে ওঠে। শুধু ওই মাসিমাটাই উঠছে, উনি বয়স্ক মানুষ তো, উনি তো সকাল সকালে ঘুম থেকে উঠে। আর সকাল সকালে ঘুম থেকে ওঠাই কিন্তু ভালো, কিন্তু আমরা উঠতে পারি না, ওই যে আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। কিন্তু যখন কাজ বেশি থাকে না তখন কিন্তু আমরা সকালেই উঠে পড়ি। ওই দেখা যায় কি যেদিন সকালে উঠি না সারাটা দিন কিন্তু অনেকটাই সময় পাওয়া যায়, কাজগুলো কিন্তু সুন্দরভাবে হয়ে যায়। আর যেদিন একটু দেরি করে ঘুম থেকে উঠি না সেদিন না একদমই কাজের সাথে কিন্তু পারা যায় না। আর যাই হোক, এখন হচ্ছে উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম, নিয়ে তারপরে এই জায়গাটা একটু ধুয়ে দিচ্ছি। ধুয়ে দিয়ে তারপরে হচ্ছে ঘরের যে কাজগুলো সেই কাজগুলো একটু হালকা মানে করে নেব। আর কিছুটা কিন্তু পরে করতে হবে, না হলে টাইম হবে না, যেহেতু সকাল সকালে কিন্তু মেয়ের পড়ানো আছে সেই কারণে। আর এখন টেবিলের উপর যে এঁঠো বাসনগুলো আছে সেগুলো আগে রেখে তারপরে হচ্ছে ঘরটা মুছে নেব। মেয়েকে হচ্ছে ডেকে তুলে দিলাম, আর পড়তে বসছে, খাটের উপরে পড়তে বসছিল। পরে ওকে ডেকে বললাম যে ওই ঘরে যাও, টেবিলে বসো গা। আর আমি বিছানাটা গুছিয়ে তারপরে ঘরটা মুছে নেব। আর আগে বিছানাটা না গোছালে না ওরকম কিন্তু মানে পরে ঘরটা মুছলেই ভালো হয়। ওই দেখা যায় যখন মানে ওর বাবা বাসায় থাকে, শুয়ে থাকে, তখন কিন্তু হয় না। আর বিছানা যতই আমরা পরিষ্কার করে রাখি না কেন, যখনই বিছানা ঝাড়বো না ময়লা কিন্তু বেরি হবে। তো যাই হোক, এখন আগে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে ঘরটা মুছে নেব। আর তারপরে হচ্ছে এঁঠো যে বাসনগুলো আছে সেগুলো ধুয়ে, পূজার বাসনগুলো ধুয়ে টুয়ে একদম রেডি করে চলে যাব। আর এখনও হাতে একটু সময় আছে। ওই দেখা যায় কি যাওয়ার সময় রিস্কায় করেই যেতে হয়, আবার আসার সময় না হেঁটে চলে আসি। আসার সময় তো অত টাকা মানে চাপ থাকে না, সেই কারণে তারপরে আজকে একটু লেটই হয়ে গেছিলো যেতে যেতে। কয়েকদিন হয়ে গেছে বিছানার চাদরটা বিছানো আছে, আর হচ্ছে কয়েকদিন গেলে তারপরে উঠিয়ে নেব। আর একটা বিছানার চাদর ওই দেখা যায় 8-10 দিন না গেলে কিন্তু ওরকম তোলা হয় না। আর আমার বাসায় ওরকম বাচ্চারা তো ওরকম খাটে উপরে উঠে না, মানে আমার মেয়ে তো বড়ই হয়ে গেছে, ওরকম ময়লা করার মতো কেউ নাই। আর ঘুটুনটা যে আছে না, ঘুটুনটা ওরকম খাটে বেশি ওঠে না, যখন আমি তুলি তখনই ওঠে, তাছাড়া ও নিচেই খেলে। আর যাই হোক, এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে রেখে তারপরে এখন হচ্ছে ঘরটা মুছে নিচ্ছি। আর ঘরটা মুছে রেখে কিন্তু আমার ওই কাজগুলো সেরে তারপরে হচ্ছে চলে যাব। আর সারাদিন আর ভিডিও করা হয় না, সারাদিন শরীরটা বেশি একটা ভালো ছিল না। ওই বাইরে গেলে না শরীরটা জানি কেমনই হয়ে যায় আমার, মানে ভালো লাগে না আর কোনো কিছুই। আর দুপুরে রান্না বান্নাও করেছিলাম, আর সেগুলো আর কিছু ভিডিও করা হয় নাই। ওই দেখা যায় ওইখান থেকে এসে পূজা করে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করতে করতে না ওই আমার 12টাই বেজে যায়। ওই যখন 12টা বেজে যায় তখন সকালকার খাওয়া দাওয়া করলে না আমার শরীরটা আরও বেশি খারাপ লাগে। ওই দেখা যায় পূজা না করা পর্যন্ত ওইভাবে খাওয়া হয় না, ইচ্ছে করে না খেতে, সেই কারণে আর কি। আর তারপরে এই সন্ধ্যাবেলা চলে আসলাম। অনেকগুলো কাজই কিন্তু আমার জমা হয়ে আছে, কিছুই করা হয় নাই। ঘরের কাজগুলো, কাপড় চোপড় গুছানো, মানে কিছুই হয় নাই। শুধু দুপুরে রান্না বান্না করে খেয়ে শুয়েছিলাম। আর এখন একটু মানে এই যে মিষ্টি কুমড়ো দিয়ে একটু পকোড়া বানিয়ে নিচ্ছি, আর একটু চা বানিয়ে নিচ্ছি, তে দুজনেই খেয়ে নেব, মেয়ের আমি। আর সাথে তো ঘুটুন আছেই। আর এদিকে ভাজতে নিয়ে না তেলটা ছিটে আসছিল, আর সেই জন্য একটু বরফটা ধরে আসছিলাম, মানে ওর ভিতরে দুধ আছে, ফ্রিজ থেকে বের করা হয়েছে সেই কারণে।
আর এখন একটু দুধ চাই খেয়ে নেব। আর কয়েকদিন হলোই না দুধ চা খাওয়া হয় না, সেই কারণে ভাবলাম যে আজকে একটু দুধ চা খাই। আর এই যে ঘুটুনটা তো পিচ্ছাড়ছে না, যেহেতু চা দেখছে চা খাবে। আর ওই হচ্ছে মিষ্টি কুমড়ের পকোড়া খেতে খুবই ভালোবাসে, আর মিষ্টি মিষ্টি লাগে তো সেই কারণে। আর এই যে এখানে বসে আছে। আর ঘুটনের সাথে অনেকটা সময় কাটিয়েছি, মানে সন্ধ্যার পরে ভালো লাগছিল না সেই কারণে। আর ওই তো মানে ওর সঙ্গী নাই, ওর বান্ধবী বেড়াতে চলে গেছিলো, আর ঘুটন আমাদের ঘর ছাড়ছিল না, সেই কারণে আমাদের কাছেই ছিল। আর এই তো এখন হচ্ছে যে জামা কাপড়গুলো উঠিয়ে রাখছি, সেই জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিব। আর বাইরে যে পরে গেছিলাম সেগুলো সমস্ত কিছু এক জায়গায় জড়ো করে রাখছি, সেগুলাই এখন গুছিয়ে রেখে দেবো যেখানে যেটা থাকে। আর তারপরে হচ্ছে রাত্রে যে রান্না আছে সেই রান্না একটু পরেই করব, আগে ঘরের কাজগুলোকে সেরে নেব, তারপরে হচ্ছে রাত্রে রান্না করব। আর ওদিকে হচ্ছে মিয়ানা ড্রয়িং করতে বসছে। উনি হচ্ছে ড্রয়িং করে হচ্ছে ওই ফেব্রিক কিনে আনছে, ফেব্রিক দিয়ে সমানে সমস্ত কিছু পড়তে বসলে না সমস্ত মানে যে বই খাতাগুলো না অগোছালো করে রেখে দেয়, সেগুলো আমার জন্য রেখে দেয়। আমি আবার সেগুলো, আমার তো অগোছালো জিনিস দেখলে আমি পছন্দ করি না, আমার সাথে সাথে সেই কাজটা না করলে আমার ভালোও লাগে না। আর ওই হচ্ছে এরকম করে রেখে দেয়, অনেক সময় বকা দিই, আবার কি করব, আর ভালো লাগে না এত কথা বলতে অনেক সময়। আবার ওই রকম করে রেখে দেয়, আমি আবার গুছিয়ে রাখি, আমার যখন চোখে পড়ে আমি আবার গুছিয়ে রেখে দিই। আর বলছি যে এই বইয়ের দায়িত্ব তোমার, তুমি হচ্ছে গোছ করে রেখে দিবা। কিন্তু যে অনেক সময় গোছায় আর অনেক সময় গোছায় না, ওরকম করে রেখে দেয়। তো নিচের থাকটা দেখলাম যে অনেকগুলো না খাতা বই অগোছালো হয়ে গেছে, একদম মানে পড়ে যাচ্ছে। ওই জানি কিছু এর মধ্যে থেকে বের করছে আর হচ্ছে ঠিক করে রাখে নাই, তাই ভাবলাম যে একটু গুছিয়ে রেখে দিই। আর হচ্ছে আগের বছরের যে ব্যাগটা আছে না, সেই ব্যাগটা কিন্তু কিছুই হয় নাই, ব্যাগটা এখনও ভালো আছে, কিন্তু ওই ব্যাগ আর নেবে না, সেই জন্য এই বছর আবার নতুন ব্যাগ কিনে দিছি। ওই আমার মেয়ে হচ্ছে যখন ব্যাগ কিনে দিই না, অনেক দাম দেয় ব্যাগগুলো, আমি কিনে দিই, কম দামি ব্যাগ কিনে দিই না, মানে একটা ব্যাগ যত অনেক দিন টেকসই করে সেই কারণে একটু দাম দিয়ে কিনে দিই। আর যাই হোক ওগুলো গুছিয়ে রেখে চলে আসলাম। আর এখানে হচ্ছে এগুলো গুছিয়ে রেখে দেবো, 3 পিসগুলো একসাথে করে রেখে দিলাম আর এই ড্রয়ারের মধ্যে। শরীরটা না যতই অসুস্থ হোক, কিন্তু সংসারের কাজগুলো কিন্তু করতেই হয়, হয়তো বা একটু আগে হয়তো বা একটু পরে, কিন্তু শরীর অসুস্থ নিয়েও কিন্তু আমাদের সংসারের কাজগুলো করতেই হবে। মানে যেহেতু একা হাতে সংসার, একাই সমস্ত কিছু করতে হয়, সেই কারণে ওই দেখা যায় একটু শুয়ে থাকি বা আবার আবার হচ্ছে কাজগুলো করি, মানে এরকম করে কাজগুলো করি। আর এদিকে মেয়ে একটু ওই যে ড্রয়িং করছে, সেটাই একটু শেয়ার করে দিলাম আপনাদের সাথে। আমি ঘুমাই, আমি বা আমার যখন পাবির থাকে আমার 7টার দিকে ওঠা লাগে। ওই যে কদিন যে পাবিট নেই, পাবিট একটু দেরিতে। হ্যাঁ, এই যে আরেকজন মাস্তান কি করতেছে দেখেন, তুমি কি তুমি আচ্ছা এখানে কথা বলো, তুমি কি হয়ে গেছো, কি হয়েছে তুমি, তুমি কি তুমি কি মাস্তান, এই এদিক টাকা বলো, তুমি কি মাস্তান, শাম্মু মাস্তান, এদিক তাকায় বলো, এদিকে তাকা বলো, তুমি কি মাস্তান, এদিকে তাকায়। আর্ট করেছে কি দিয়ে, ফেব্রিক দিয়ে, অনেক সুন্দর হয়েছে, আপনারা দিবেন। আমার মেয়ে
এখানে কলম দিয়ে আঁকাইতেছে, হাতের মধ্যে পড়াশোনা কিছুই করে না।